নেক্সটটা কি আছে, কোয়াজিটিভ ভার্ব। একের পর ডুয়ার বা রিসিভার যাই থাকুক না কেন আমাদের কি হবে, V1 হবে। তো এখন দেখুন যে এখানে V1 কোথায় আছে অপশনে। তো প্রথমটা আছে কি V3 হচ্ছে না, পরেরটা আছে ওয়াটারিং ভার্সেস আইএনজি হচ্ছে না, তারপর আছে ওয়াটারস আছে, তার মানে হচ্ছে না। V1 একটাই আছে, সেটা কি ওয়াটার। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডমিশন গ্রামার 11 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা শিখবো কোয়াজিটিভ ভার্ব। তো কোয়াজিটিভ ভার্বটা কি, প্রথমে আমাদেরকে সেটাকে বুঝতে হবে। আসলে কোয়াজিটিভ ভার্বটা কি, এটা কিন্তু গ্রামারের খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে এমসিকিউতে অনেক অনেক মানে প্রত্যেকবারই একটা না একটা কোশ্চেন এসেই থাকে। ঢাকা ইউনিভার্সিটি বলেন, রাজশাহী বলেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রায় একটা কোশ্চেন এসে থাকে, এবং যেগুলো কিন্তু খুবই আইডেন্টিফাই করা খুবই কঠিন, অনেকে বোঝেন না। তো আশা করি এই ক্লাস দেখার মাধ্যমে আপনি কোয়াজিটিভ ভার্ব সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো দেখেন কোয়াজিটিভ ভার্বটা কি, যে কোনো ব্যক্তি সরাসরি কাজ না করে, যদি কোনো ব্যক্তি সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে করানো বোঝাতে কিছু ভার্ব ব্যবহৃত হয়, এই ভার্বগুলোকে কোয়াজিটিভ ভার্ব বলে। অর্থাৎ কোয়াজিটিভ ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যে ভার্বগুলো ব্যবহার করলে কাজটি সে নিজে করবে না, যে সাবজেক্ট সে কাজটি করবে না, বরং অন্যকে দিয়ে কাজটি করাচ্ছে, অবজেক্টকে দিয়ে কাজটি করাচ্ছে, এটি বোঝাবে। দেখেন বেশ কিছু কোয়াজিটিভ ভার্ব আছে, তবে বেশি ব্যবহৃত হচ্ছে মাত্র 5টি কোয়াজিটিভ ভার্ব। সেই 5টি কি কি দেখেন, সেই 5টি হচ্ছে মেক, লেট, গেট, হ্যাভ আর হচ্ছে হেল্প। তো এই 5টি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এবং প্রত্যেকটি গ্রামার বইতে এই 5টি নিয়ে আলোচনা করা আছে। আর যেহেতু বিস্তারিত আলোচনা করার কিছুই নেই, যেহেতু এটা অ্যাডমিশন গ্রামার, এক্ষেত্রে আপনাকে জাস্ট একটা টেকনিক শিখিয়ে দেবো। এই টেকনিকটা ফলো করলেই আপনার এখানে এরকম কোনো সমস্যা হবে না। দেখেন এইখানে জাস্ট এই রুলস, 5টা রুলস আছে, 5টা রুলস মনে রাখবেন, যে মেক প্লাস ডুয়ার বা রিসিভার যাই থাকুক না কেন V1 হবে। আর হচ্ছে কি হেল্প প্লাস ডুয়ার বা রিসিভার যাই থাকুক না কেন আপনি V1ও দিতে পারেন, আবার চাইলে 2 প্লাস V1ও দিতে পারেন। আবার লেটের ক্ষেত্রে যদি ডুয়ার থাকে আপনি V1 দেবেন, আর লেটের ক্ষেত্রে যদি রিসিভার থাকে সেক্ষেত্রে আপনি ডি প্লাস V3 দেবেন। এখন ডু আর রিসিভার মানেটা কি? তো ডুয়ার মানে হচ্ছে আপনার পার্সন, অর্থাৎ যে নিজে নিজে কাজটি করতে পারে, আর রিসিভারটা কি, রিসিভারটা হচ্ছে বস্তু, যে হচ্ছে নিজে নিজে কাজটি করতে পারে না। তো যখন আমরা এমসিকিউ সলিউশনে যাব তখন হচ্ছে ডু আর রিসিভারটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখন 4 নম্বরে দেখেন যে হ্যাবের সাথে কি হবে, হ্যাবের পরে যদি ডুয়ার থাকে তার মানে সেটা কি হবে, V1 হবে। আর হ্যাবের পরে যদি রিসিভার থাকে তাহলে সেটা V3 হবে। ঠিক একইভাবে গেটের পর যদি ডুয়ার থাকে সেটা 2 প্লাস V1 হবে, আর গেটের পরে যদি রিসিভার থাকে তাহলে সেটা কি V3 হবে। অবশ্যই এই যে 5টা রুলস আছে, এই রুলসটাকে আপনার অবশ্যই মনে রাখতে হবে। আর সবচেয়ে রুলস আপনাকে আমি কমাই দিচ্ছি, সেটা হচ্ছে এই পর্যন্ত আপনি মনে রাখবেন। এই 3টা মনে রাখলে হচ্ছে। আর উপরেরটা কেন মনে রাখতে না রাখলে হচ্ছে, কারণ মেকের পর যেটাই থাকুক না কেন V1 হচ্ছে, আর হেল্পের পরে ডুয়ার বা রিসিভার যেটাই থাকুক না কেন আপনি V1ও বসাইতে পারেন, অথবা 2 প্লাস V1 বসাইতে পারেন। জাস্ট এই দুইটা ছোট করে স্কিপ করে রাখবেন, আর এই নিচের 3টা খুব ভালো করে মনে রাখবেন। তো ওকে, এখন আসেন যে এমসিকিউ অ্যাডমিশনে কিভাবে আসতে পারে। দেখেন যে এখানে একটা ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে, কিভাবে আসতে পারে। 1 নম্বর দেখেন, 1 নম্বরে কি আছে যে হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। এখানে কি আছে দেখেন, এখানে আছে যে লেট আছে, যেহেতু লেট আছে আমাদের লেটের ফর্মে চলে আসতে হবে। দেখেন এই যে লেটের, আমরা লেটের রুলসে চলে আসলাম। এখানে দেখুন ডুয়ার আছে, এখানে রিসিভার আছে লেটের পরে, মি মানে আমি, তাহলে আমি নিজে নিজে কোনো কাজটি করতে পারি, অবশ্যই করতে পারি। তার মানে ব্যক্তি আছে, তার মানে ডুয়ার, আমাদের ডুয়ারের পর কি বসবে, V1 বসবে। দেখেন তার মানে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে কি প্লে হবে। 1 নাম্বার কেন হবে না, 2 প্লে হবে না, কারণ আমাদের একটা V1 হতে হবে। V1 এস বাই ইএস ও থাকতে পারবে না, জাস্ট বেস ফর্ম, আচ্ছা প্লেইং হতে পারবে না। তারপরে দ্যাট ক্যান নট, কুড নট প্লে, এটাও হতে পারবে না। তার মানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে B নাম্বার। এখানে আসলে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আই গট মাই কার। দেখেন গট আছে, গটটা কোথায় থেকে এসেছে, গেট থেকে এসেছে। এরকম ফর্ম কিন্তু আলাদা আলাদা থাকতে পারে, যেরকম হ্যাভ, হ্যাড, এরকম কিন্তু থাকতে পারে এর ভিতরে। এরকম গেট, গট থাকতে পারে, কিন্তু হেল্পড এটাও থাকতে পারে। মেক, মেড এটাও কিন্তু থাকতে পারে। সবগুলো কিন্তু পজিটিভ ভার্ব। মানে এই যে ভার্বগুলো আছে 5টা ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম কিন্তু থাকতে পারে, সেগুলো কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে ধরতে হবে। দেখেন এখানে কি আছে 2 নম্বরে, যে আই গট মাই কার। দেখেন এখানে গট আছে, তার মানে আমাদের এই যে গট যেখানে আছে, গেট যেখানে আছে, সেই রুলসে চলে যেতে হবে। দেখেন 5 নম্বরে সেই রুলসটা আছে। তো এখন দেখেন যে গেটের পর কি আছে, মাই কার, অর্থাৎ আমার গাড়ি। তো আমার গাড়ি কি নিজে নিজে কাজ করতে পারে? এটা তো বস্তু না ব্যক্তি, আগে তাই বলেন। তো মাই কার কি, মাই কার হচ্ছে একটা বস্তু, যেহেতু বস্তু তার মানে কি এটা একটা রিসিভার। তো রিসিভারের পরে কি বসবে, V3 বসবে। দেখেন এখানে V3 কোথায় আছে, শুধু V3, এখানে কি রিপেয়ার, তাহলে B নাম্বার আছে রিপেয়ার। আমাদের কারেক্ট আনসারটা আছে কি B নাম্বার। এখন আসেন 3 নম্বরে। 3 নম্বরে কি আছে, দ্য স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ
অর্থাৎ এখানে আমাদের কোয়াজিটিভ ভার্বটা কোথায় আছে আমাদেরকে সেটাকে বের করতে হবে। দেখেন মেক্সটা কি আছে, কোয়াজিটিভ ভার্ব এখানে। তো ওকে, যেহেতু মেক্সটা কোয়াজিটিভ ভার্ব আছে, আমাদের এই যে প্রথম রুলস চলে যেতে হবে। তো মেকের পর ডুয়ার বা রিসিভার যাই থাকুক না কেন আমাদের কি হবে, ভি1 হবে। তো এখন দেখুন যে এখানে ভি1 কোথায় আছে অপশনে। তো প্রথমটা আছে কি ভি3 হচ্ছে না, পরেরটা আছে ওয়াটারিং ভার্সেস আইএনজি হচ্ছে না, তারপর আছে ওয়াটারস আছে, তার মানে হচ্ছে না। ভি1 একটাই আছে, সেটা কি ওয়াটার। ওকে, তার মানে আমাদের কারেক্ট আনসারটা কি সি নাম্বার। এখন আসেন 4 নম্বরে, জাবা হ্যাড আসাদ ড্যাশ দ্য কার। দেখেন এখানে কি আছে, হ্যাড আছে। তো আমাদের হ্যাবের জায়গায় চলে যান, হ্যাবের পরে কি আছে, আসাদ। আসাদ কি একজন ব্যক্তি, তার মানে যেহেতু ব্যক্তি তার মানে কি ডুয়ার। তো ডুয়ারের রুলসে চলে যান, তাহলে ডুয়ারের পর কি বসবে, ভি1 বসবে। দেখেন ভি1 কোনটা আছে, ভি1 আছে আপনার দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে হচ্ছে ভি1, যে ওয়াশ ভি1 আছে 1 নম্বরে। আর এটা আছে কি, এটা হচ্ছে না, এটা ভি3 তে আছে, এটা ইনফিনিটিভে আছে, তার মানে 1 নম্বরে আছে। তার মানে 4 এর অ্যান্সারটা কি হবে, 4 এর অ্যান্সারটা হবে আপনার এ নাম্বার, যে ওয়াশ। জাবেদ হ্যাড আসাদ ওয়াশ দ্য কার, অর্থাৎ জাবেদ আসাদকে দিয়ে গাড়িটি ধোয়ায়। এখন আসেন হচ্ছে 5 নাম্বার, যে 5 নাম্বার কি আছে, আওয়ার টিচার মেক আস ড্যাশ ভেরি হার্ড। এখানে কি আছে, মেক আছে। আর মেকের পর কি থাকে, ডুয়ার বা রিসিভার যাই থাকুক না কেন ভি1 হবে। তার মানে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে, ওয়ার্ক হবে। তার মানে আওয়ার টিচার মেক আস ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ আমাদের টিচার আমাদেরকে দিয়ে কঠিন কাজ করায়, অর্থাৎ হচ্ছে এমন। এখন 6 নম্বরে, ইট কস্ট অ্যাবাউট $15 টু হ্যাভ এ টুথ। দেখেন এখানে কি আছে, এখানে হ্যাভ আছে। এখানে কি আছে, এখানে হ্যাভ আছে। যেহেতু হ্যাভ আছে, তার মানে আমাদের হ্যাভের সিস্টেমে চলে যেতে হবে। হ্যাভের পরে কি আছে, ব্যক্তি আছে না বস্তু আছে। বস্তু আছে, বস্তুটা কি, তার মানে হচ্ছে রিসিভার। তো রিসিভারের নিয়মে চলে আসেন, রিসিভারের পর কি বসবে, ভি3 বসবে। দেখেন ভি3 এখানে কোনটা আছে, ভি3 যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখবেন যে 6 নম্বরে হচ্ছে এই যে ই নাম্বার আছে, ফিল্ড, FILLED, ফিল্ড। ভি3 কিন্তু এইটা আমাদের কারেক্ট অ্যান্সারটা কি ই নাম্বার হবে, কারণ ভি3 বসবে, ভি3 ই নাম্বারে আছে ফিল্ড। এখন আসেন 7 নম্বরে, তো 7 নম্বরে কি আছে, হেড আছে। আবার দেখুন হ্যাবের জায়গায় হেডটা কিন্তু হ্যাব থেকে এসে, তাহলে হেড আছে। আর আছে কি হিজ কার, তাহলে হিজ কারটা কি বস্তু, যেহেতু বস্তুটা মানে কি রিসিভার, তাহলে আমাদের রিসিভারের সিস্টেমে আবার কি হবে, আবার হচ্ছে ভি3 হয়ে যাবে এখানে। তো দেখেন এখানে ভি3 কোথায় আছে, রিপেয়ার। এখানে কি আছে, এই যে হচ্ছে ডি নাম্বার হচ্ছে কি রিপেয়ার। তাহলে করিম হ্যাড হিজ কার, অর্থাৎ করিম তার গাড়িটি রিপেয়ার করিয়েছিল বাই এ মেকানিক স্টার্টে, অর্থাৎ গতকাল একজন মেকানিককে দিয়ে তার গাড়িটি অর্থাৎ কি রিপেয়ার করাইছিল, ঠিকঠাক করাইছিল। এখন 8 নম্বরে, যে মাই ফ্রেন্ড ড্যাশ স্টার্টে। এখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে, অথচ এখানে কিন্তু কোনো রকম কোনো বলে নাই যে এখানে পজিটিভ ভার্ব কোনটা আছে, কিন্তু অপশনে দেখেন পজিটিভ ভার্ব আছে, গট, ওয়েট, গট, হ্যাভ, গট। তার মানে আমাদের পজিটিভ ভার্ব হচ্ছে এখানে অপশনই দেওয়া আছে। তো এখানে আমরা কোনটা নেব, দেখেন যে হিজ কার গট, আমরা যদি গটটাকে পজিটিভ ভার্ব ধরি, দেখেন গটটার সাথে গেট থেকে, তারপরে রিসিভার, হিজ কারটা কি তার গাড়ি, তার মানে কি বস্তুটা কি রিসিভার। যেহেতু রিসিভার আছে তার মানে কি ভি3 হবে গেটের পর। দেখেন 1 নম্বরে কিন্তু আমাদের সেটা আছে, আমাদের কি 1 নম্বরে কি সেই অপশনটা আছে যে গটের পর রিসিভার আছে, তারপর সে ভি3 হয়েছে। তাছাড়া কিন্তু দেখেন এখানে কিন্তু নাই, গেটস। দেখেন এই স্টার্টে আছে, তার মানে এটা পাস্ট টেন্সে হবে, সেক্ষেত্রে গেটস নিয়ে তো কোনো অপশনই আসে না। আর এটা কি, এটা হচ্ছে ভি1 এ আছে, তার মানে এটা হচ্ছে না। আর এইখানে কি, এইখানে দেখেন দুইটা পজিটিভ ভার্ব একসাথে আছে, তার মানে এটাও হচ্ছে না আমাদের। তো ওকে, এখন আসেন হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরে আছে কি, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। দেখেন মেক আছে, তো মেড আছে, তো মেডটা কোথায় থেকে এসেছে, মেডটা মূলত এসেছে মেক থেকে। তো যেহেতু মেকের পর ডুয়ার রিসিভার যাই থাকুক না কেন ভি1 হবে। তো আমাদের ভি1 কোথায় আছে, 1 নাম্বার আছে, এ নাম্বার আছে, রিড। তো আমি আবারও বলি যে ভি1 মানে হচ্ছে ওই এস বা ইএস, মানে বেস ফ্রম, এর সাথে কোনো এস বা ইএস হবে না। দেখুন ডি নাম্বারে এস বা ইএস ছিল, তো অনেকে এটা দিতে পারবেন, কিন্তু এটা কিন্তু ভুল করেন না, কারণ বেস ফ্রম, ভি1 মানে হচ্ছে বেস ফ্রম। এখন শুনছে 10 নম্বর, যে কারেক্ট সেন্টেন্স কোনটি, নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। দেখো উড ইউ প্লিজ ডোন্ট স্মোক। 2 নম্বর আছে দ্য মাদার মেড দ্য বেবি টু টেক এ ন্যাপ। 3 নম্বর আছে প্লিজ গেট সামওয়ান ফিক্সিং মাই ফোন টুডে। এখন 4 নম্বর আছে রহিম হ্যাড হিজ ওয়াইফ এগ্রি টু দ্য প্রপোজাল। দেখেন এইখানে কি উড ইউ প্লিজ এর পর কি থাকে, ভার্বের সাথে আইএনজি বসে, তার মানে এটা আমাদের 1 নাম্বার হচ্ছে না। এবং 2 নম্বরে যদি পজিটিভ ভার্ব আমরা দেখতে পাচ্ছি, মেকটা হচ্ছে কি একটা পজিটিভ ভার্ব, আর মেকের পর সবসময় কি বসে, ভি1 বসবে। দেখেন এখানে কি ভি1 বসেছে না, এখানে কি বসেছে, ইনফিনিটিভ বসেছে, তার মানে আমাদের বি নাম্বারটাও ভুল। এখন সি নাম্বারে আসেন, সি নাম্বার কি, প্লিজ গেট সামওয়ান, গেট আছে, তাহলে গেটের পর সামওয়ান আছে, তার মানে ব্যক্তি আছে, যেহেতু ব্যক্তি আছে তার মানে কি ডুয়ার।
আর যদি ডুয়ার থাকে 2 + V1 হবে। দেখেন তো এখানে 2 + V1 আছে কিনা, এখানে আছে কি ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আমাদের সি নাম্বারটাও হচ্ছে না। তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে, কারেক্ট অ্যান্সারটা ডি নাম্বার হবে। দেখেন এখানে কি আছে, হ্যাড আছে, হ্যাড কোথা থেকে এসেছে, হ্যাভ থেকে এসেছে। তো তারপরে এখানে কি আছে, হ্যাভ হিজ ওয়াইফ, অর্থাৎ তার স্ত্রী। তাহলে এটা কি, এটা ডুয়ার না রিসিভার, তার স্ত্রী নিজে নিজে কাজ তো অবশ্যই করতে পারে, তার মানে ডুয়ার। যেহেতু ডুয়ার, তার মানে আমাদের ডুয়ারের জায়গায় চলে যেতে হবে, এরপর কি V1 বসাতে হবে। তো দেখেন এগ্রি আছে, তার মানে V1 আছে। তো যেহেতু সবগুলো মিলে গেছে ডি নাম্বারে, আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি ডি নাম্বার। এবং নিচে কিন্তু আপনাদের অ্যান্সারগুলো দেওয়া আছে, জাস্ট আপনি এগুলো মিলিয়ে পড়তে পারেন। আশা করি জাস্ট এই যে এই পাশে যতগুলো রুলস দেওয়া আছে, এই রুলসগুলো যদি আপনি মনে রাখতে পারেন একটু ভালো মতো, সেক্ষেত্রে আপনার এই যে পজিটিভ ভার্ব রয়েছে, এই পজিটিভ ভার্ব নিয়ে আপনার কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আমাকে মেসেজ করতে পারেন যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহূর্তে। আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, এবং গত ক্লাসগুলো যারা মিস করেছেন, তারা গত ক্লাসগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে করে আসুন। আল্লাহ হাফেজ।